আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রুকসানা হক রেখা। যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল তারা নির্বাচন বানচালের চক্রান্ত করতে পারে, সেগুলো সরকারকে মোকাবেলা করতে হবে বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিবের কাছে 2024 সালের অডিট রিপোর্ট জমা দেয় বিএনপি। গেল বছরে দলটির আয় 15,65,94,842 টাকা, বিপরীতে ব্যয় দেখানো হয়েছে 4,80,04,820 টাকা। রুহুল কবির রিজভী বলেন, অতীতে মেরুদণ্ডহীন লোকদের নির্বাচন কমিশনে নিয়োগ দিয়ে কারচুপি নির্বাচন করেছে আওয়ামী লীগ। বর্তমান ইসি সুষ্ঠু নির্বাচন করবে সেটি প্রত্যাশা করে বিএনপি। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক সংকট সমাধানে 29 জুলাই ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এর আগেই ওয়াশিংটনের পক্ষ থেকে শুল্ক হ্রাসের বিষয়ে সুখবর আসতে পারে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা অতিরিক্ত 35% শুল্ক নিয়ে দুই দেশের মধ্যে ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা রয়েছে। দেশের ব্যবসায়ী ও আমদানি রপ্তানির সঙ্গে জড়িত সবার নজর এখন এই বৈঠকের দিকে। বৈঠক সফল হলে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া ও অন্যান্য রপ্তানি খাত বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকার নতুন সুযোগ পাবে। অন্যথায় বড় ধরনের আর্থিক ও সামাজিক ধাক্কা লাগতে পারে দেশের অর্থনীতিতে। তবে যুক্তরাষ্ট্র 35% শুল্ক কমিয়ে 18 থেকে 20% করতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। 1 আগস্ট থেকে বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের পাল্টা 35% শুল্ক কার্যকর হওয়ার কথা। এটি কার্যকর হলে নেতিবাচক প্রভাব পড়তে পারে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধিতে। এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকের জুলাই সংস্করণে এমন শঙ্কা প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ 49 আসামির সকলের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি আজ। এর আগে গত 17 জুলাই আপিলের উপর প্রথম দিনে শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ তারিখ নির্ধারণ করেন। গত বছরের 1 ডিসেম্বর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সহ 19 জনের মৃত্যুদণ্ড এবং তারেক রহমান সহ 19 জনের যাবজ্জীবন এবং 11 জনের বিভিন্ন মেয়াদের দণ্ড মওকুফ করে রায় দেয় হাইকোর্ট। একই সাথে বিচারিক আদালতের রায়কে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিপ্টু আপিল করলে গত 1 জুন তা মঞ্জুর করে আপিল করার অনুমতি দেন প্রধান বিচারপতির নেতৃত্বে 6 বিচারপতির বেঞ্চ। 2004 সালের 21 আগস্ট ঢাকায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এক সমাবেশে দলের সভাপতি শেখ হাসিনা সহ নেতাকর্মীদের উপর হামলা হয়। এতে দলটির নেতাকর্মী সহ 24 জন নিহত হন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টা দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnewsে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।